এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসকন রথমেলার যে গেটটা আছে। জয় জগন্নাথ বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি ইসকন রথমেলায়। কালকে তোমাদের অলরেডি দেখিয়েছিলাম যে ইসকন রথযাত্রা, তো আজকে প্রভু জগন্নাথ যেখানে রাখা আছেন সেই ইসকন রথমেলায় তোমাদের ঘুরিয়ে দেখাবো। একদম সামনে চলে এসেছি, তো চলো ইসকন রথমেলায় প্রবেশ করে তোমাদের সবটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসকন রথমেলার যে গেটটা আছে, এদিক থেকে এলাম। এদিকটা হচ্ছে তোমাদের ফোর্ট উইলিয়াম, আর এদিকে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে তোমার পার্ক স্ট্রিট। ঠিক তার মধ্যবর্তী স্থানে এই ইসকন রথমেলা অবস্থিত। তো চলো এবার একটু ভেতরে প্রবেশ করে ভেতরটা কীভাবে সেজে উঠেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই মুহূর্তে প্রবেশ করলাম ইসকনের যে রথমেলা আছে সেই রথমেলায়, কিন্তু এই মুহূর্তে ভেতরে প্রবেশ করে গেছি। আর দেখতেই পাচ্ছ ওই দিকটায় যাব, প্রচুর মানুষের বা ভক্তের সংখ্যা কিন্তু অলরেডি এসেছে, এবং যেতে যেতে তোমাদের কীভাবে সেজে উঠেছে চারপাশটা একবার দেখিয়ে দেবো। প্রথমেই এরকম একটা মহাপ্রসাদের দোকান দেখতে পাবে, এখান থেকে তোমরা মহাপ্রসাদ পয়সার বিনিময়ে কিনে নিতে পারবে। এই যে ভেতরে দেখতে পাচ্ছ, এখান থেকে মহাপ্রসাদ তোমরা পয়সার বিনিময়ে কিনে নিতে পারো। এইটা হচ্ছে একদম ঢোকার মুখেই পড়বে তোমাদের। মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গো সেবা কেন্দ্র। তোমরা যারা গো সেবা দিতে চাও, এই যে গো সেবা লেখা আছে, জাস্ট ভেতরে গো মাতারা রাখা আছে, সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেবো। এই যে এখানে গো মাতারা রাখা আছে, তোমরা যারা গো সেবা দিতে চাও, এই যে এখানে পুরো চার্টটা দেওয়া আছে, তোমরা কে কী করাতে চাও, তো পুরো ডিটেলসটা এখানে আমি শেয়ারটা করে দিলাম তোমাদের সাথে। তো তোমরা এখানে এসে গো সেবা দিতে পারো। মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসকনের রথমেলায়, যেখানে টেম্পোরারি বা অস্থায়ীভাবে গুন্ডিচা মন্দির তৈরি হয়। আর এখানে এই যে গুন্ডিচা মন্দির আমি দেখতে পাচ্ছি, যেটা অলরেডি অনেকটা পুরীর মন্দিরের ন্যায় তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে মাঠের চারপাশের অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কতটা সুন্দর লাগছে। আর প্রত্যেকটা লাইটিং কিন্তু এখানে অলরেডি চলে গেছে এই মুহূর্তে। আর এই গুন্ডিচা মন্দির যেটা তৈরি করা হয়েছে সেটা তো দেখতে কিন্তু অসাধারণ দেখতে লাগছে। সেই গুন্ডিচা মন্দিরও তোমাদের সঙ্গে আমি একবার শেয়ার করে নিলাম। একটু দূর থেকে দেখাচ্ছি বলে তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে, আমি আরও কাছে যাব, কাছে গিয়েও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। একদম চলে এসেছি গুন্ডিচা মন্দির, যেটা টেম্পোরারিভাবে করা হয়েছে বা অস্থায়ীভাবে করা হয়েছে ব্রিগেড প্ল্যান গ্রাউন্ডে, সেই সামনেটায় অলরেডি দাঁড়িয়ে আছি। আর দেখো কি অসাধারণভাবে কিন্তু তৈরি করা হয়েছে, আর কি দারুণ কিন্তু দেখতেও লাগছে এই মুহূর্তে এখানে। আর আশেপাশের জায়গাটাও তোমাদের একবার শেয়ার করে দিই। দেখো এই মুহূর্তে সামনেই অবস্থান করছে গুন্ডিচা মন্দির, আর ঠিক সামনেটায় দাঁড়িয়ে আছি, দেখাবো কতটা সুন্দরভাবে কিন্তু এই বছর এই মন্দিরটা বানানো হয়েছে, সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো। কি অসাধারণ লাগছে। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে বসে আছেন জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র এবং সুভদ্রা দেবী। কি দারুণ লাগছে কিন্তু, একবার দেখো অসাধারণ দেখতে লাগছে কিন্তু। আর সেই দৃশ্যটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভেতরটাও একবার দেখাবার চেষ্টা করব। কিন্তু অসাধারণভাবে কিন্তু এই মুহূর্তে এই পজিশনটা কিন্তু সেজে উঠেছে। এই মুহূর্তে প্রবেশ করে গেছি যেখানে মহাপ্রভু রয়েছেন, একদম ভেতরে দেখতে পাচ্ছ। আমি একবার কাছ থেকে দেখাবার চেষ্টা করব, কিন্তু তার আগে প্রভু যেখানে রয়েছেন যার চারপাশের দৃশ্যটা তোমাদের দেখাবো। কি সুন্দরভাবে দেখো, পুরো ভেতরটা কিন্তু এই বছরে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এক কথায় বলতে গেলে অসাধারণ দেখতে লাগছে। দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু খুব দারুণভাবে সাজানো আছে। এখানে যেরকম একটা কাজ দেখতে পাচ্ছি, জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা রয়েছেন, ঠিক ওরকমই এখানেও রয়েছে কিন্তু রাধা কৃষ্ণের কিন্তু একটি মূর্তি। দারুণ, এই বছরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পুরো ভেতরটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর সেই সঙ্গে তোমাদের দেখাবো এই ওপরের কাজটা দেখো, আর সব থেকে বড় এই ঝাড়টা দেখাবো, অসম্ভব সুন্দর হয়েছে। দারুণভাবে কিন্তু এই বছরটা কিন্তু সাজানো হয়েছে, এক কথায় বলতে গেলে অসাধারণ লাগছে। ইসকনের যে প্রত্যেক বছর রথ বেরায়, আমি সেই রথের সামনে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্র দেবের রথ। প্রথমেই তোমাদের জানিয়ে দিই,
এই যে এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের রথ রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, সুভদ্রা দেবী দর্পদলন, আর ওইদিকে হয়েছে বলভদ্র, তার রথ হচ্ছে তালোধ্বজ। জগন্নাথ দেবের যে রথ আছে সেই রথের হচ্ছে 16টি চাকা, বলভদ্রের 14টি, এবং সুভদ্রা দেবীর যে রথ আছে সেই রথে হচ্ছে 12টি চাকা অবস্থান করছে। তো আজ থেকে 7 দিন মানে উল্টো রথ অবধি, মানে উল্টো রথেই এখান থেকে প্রভু আবার স্বগৃহে ফিরে যাবেন। তো তোমরা প্রত্যেক দিন আসতে পারো, বিকেল 4টে থেকে এই গন্ডিচা যে মন্দির আছে খুলে যাচ্ছে, এবং এখানে এসে প্রভুর দর্শন করতে পারো, প্রভুর রথের দর্শন করতে পারো। এবং তারপরে কিন্তু এই যে এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবার জন্য ফ্রিতে যে প্রসাদ আছে, মহাপ্রসাদ, সেই প্রসাদটা কিন্তু দেওয়া হয়, তোমরা নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের এই মুহূর্তে পুরো ইনফরমেশনটা দিয়ে জানিয়ে দিলাম যে কিভাবে তোমরা আসবে। তো খুব সুন্দরভাবে সেজে এসেছে, সবার কাছে রিকোয়েস্ট করবো একবার অবশ্যই এসে দর্শন করে যেও। ইস্কন রথমেলা নিয়েছিল আজকের এই ভিডিওটা, তার সাথে প্রভু জগন্নাথ দেবের দর্শন। আশা করি তোমাদের দারুণ লেগেছে ভিডিওটা। তো বন্ধুরা, অবশ্যই দারুণ লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমরা পাশে থাকলে এরকম আরও ভিডিও করার আমি সাহায্য পাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। জয় জগন্নাথ।